শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরের নবম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ তাফিজুর রহমানের অকাল মৃত্যুতে আয়োজিত আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীগণ, সবাইকে জানাই আমার শ্রেণীমতে আদাব নমস্কার। আজকে আমরা সবাই জানি যে আজকে কেন আমরা এখানে একত্রিত হয়েছি। মৃত্যু হলো এমন একজন মেহমান যে যখন আমাদের কাছে আসবে তাকে ফিরিয়ে দেওয়ার কোনো সাধ্যই আমাদের কাছে নেই। কিন্তু একটি কথা রয়েছে, অকাল মৃত্যু সবার জীবনে আসবে, কিন্তু আমাদের সহপাঠী তাফিজুর রহমানের জীবনে যা এসেছে তা সত্যি মেনে নেবার নয়। সে ছিল আমাদের সহপাঠী, হয়তো কখনোই তার সাথে কথা বলে হয়ে ওঠেনি, কিন্তু তার আচার আচরণ, স্বাধীনতা সবকিছুই ছিল ভদ্রতাপূর্ণ। সে সবসময় নিজের পড়াশোনায় মনোযোগী ছিল এবং সবসময় শিক্ষক, সহপাঠী সহ সবার আদরে থাকত। কিন্তু জানি না হঠাৎ মহান সৃষ্টিকর্তার এই বিমুখ কেন হলো তার প্রতি, সে আমাদেরকে ছেড়ে চলে গেল। এটি যেমন আমরা মেনে নিতে পারছি না, এটা ভেবেও খুব কষ্ট হচ্ছে যে তার মাতা পিতা কিভাবে এই দুঃখটা মেনে নেবে। আমরাই যখন মেনে নিতে পারছি না, ওনাদের একমাত্র আদরের ছেলেকে ওনারা এভাবে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছে। এই জিনিসটি সত্যি খুব বেদনাপূর্ণ। তাই মহান সৃষ্টিকর্তার কাছে আমি শুধু একটাই জিনিস প্রার্থনা করব, ওকে যেন মহান সৃষ্টিকর্তা ওর আত্মার যেন শান্তি কামনা করেন এবং ওর মা বাবার যে দুঃখ ভারাক্রান্ত মন, সেইটা যেন কাটিয়ে উঠতে মহান সৃষ্টিকর্তার সাহায্য করেন। আজ আর বিশেষ কিছু না বলে তাফিজুর রহমানের আত্মার শান্তি কামনা করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা এখানে আয়োজন, অনুষ্ঠান যাই কিছু করি না কেন, আমাদেরকে তথা তার পরিবার, তার পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার, ধৈর্য দেওয়ার ক্ষমতা, শক্তি একমাত্র আল্লাহ তাআলা। আমরা সেইখানে সাহায্য চাইব যে তার পরিবারের সদস্যদের যেন আল্লাহ নিজ রহমতে সান্ত্বনা এবং ধৈর্য দান করেন এবং তাকে যেন বেহেশত নসিব করেন। আমার আমি আমার আর তাদের সবসময় কাছে আমি আর আমার সবসময়